মুশরিকদের সন্তান সম্পর্কে তিনটি উক্তির একটি উক্তি হচ্ছে আন্নাতফাল আল মুশরিকিনা ফিল জান্নাহ, জান্নাতি তারা, কাফের মুশরিকদের শিশুরা জান্নাতি। এর দলিল মেলাগুলো রয়েছে, তার মধ্যে বুখারীতে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে দেখলেন বিভিন্ন দৃশ্য, সামনে আসছে, আর এই হাদিসটি কয়েকবার এসে সহিহ বুখারী। তার মধ্যে দেখলেন যে একটি বিশাল বৃক্ষের নিচে একজন মুরব্বী বসে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার চারপাশে সব শিশুরা, নাবালক কচি কাচারা সেখানে বসে আছে বা ঘোরাঘুরি করছে। জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ ফেরেশতাদেরকে, বললেন যে এগুলি হচ্ছে আওলাদুন নাস, এগুলি হচ্ছে মানব জাতির সন্তান, নাবালক অবস্থায় যারা মারা গেছে। অন্য রিওয়ায়াতে আওলাদুল মুশরিকিন, এরা কাফের মুশরিক বিধর্মীদের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের চারিদিকে ঘুরঘুর করছে। তাহলে এরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, নবীর সাথে তারা, স্পষ্ট হাদিস। এরকম বেশ কিছু হাদিস রয়েছে। আর একটি হাদিস রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম আবু দাউদ তায়ালিসি বর্ণনা করেছেন। হাদিসটিতে রয়েছে আওলাদুল মুশরিকিনা খাদামু আহলিল জান্নাহ, কাফের মুশরিকদের নাবালক সন্তানরা যদি মারা যায় নাবালক অবস্থায়, তারা জান্নাতীদের খাদেম হবে। জান্নাতীদের ওই যে বিলদানু মুখাল্লাদুন কোরআনে আছে না, চিরকিশোর, সব বাচ্চাদের খেদমতটা সবাই পছন্দ করে। এখন একজন দাড়িওয়ালা মানুষ যদি আপনাকে চা পান করে, ভালো লাগবে না, কিন্তু ভালো লাগবে না, ঠিক না? কিন্তু একটা কচি বাচ্চা বারবার করে চা এনে দিচ্ছে, খাবার এনে দিচ্ছে, মিষ্টি পরিবেশন করছে, খুব ভালো লাগবে কিন্তু এটা। জি, যেটা চাই মানুষ সেই রকমই থাকবে। তো মুশরিকদের আওলাদগুলি জান্নাতি হবে এবং জান্নাতে জান্নাতি প্রবীণদের তারা খেদমতে নিয়োজিত থাকবে, তারা জান্নাতি। জি, এই হাদিস স্পষ্ট। এই মতটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত, এই মতটি হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত এবং অধিকাংশ উলামাদের মত এই মতটি। জি, দ্বিতীয় মত হচ্ছে যে কাফের মুশরিকদের ছেলে মেয়ে সম্পর্কে আমরা নীরব থাকবো, কিছু বলবো না, জান্নাতি বলবো না, জাহান্নামী বলবো না, জান্নাতি বলবো না, জাহান্নামী। তাদের দলিল ওই যে বুখারীর প্রথম দুটি হাদিস, যে আল্লাহু আ'লামু বিমা কানু আমেলিন, আল্লাহ জানেন যে তারা বেঁচে থাকলে কি আমল করতো, আমরা কিছু বলতে পারবো না। এই মতটি বেশ কিছু মুহাদ্দিস থেকে বর্ণিত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন যে হাম্মাদ ইবনে যায়েদ, হাম্মাদ ইবনে সালামা, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইসহাক ইবনে ইমাম ইসহাক, বড় বড় আইম্মা কেরাম, হাদিসের আইম্মা কেরামগণ এই মতটি পোষণ করেছেন আর বলেছেন যে আমরা এই ক্ষেত্রে হ্যাঁ না, জান্নাতি জাহান্নামী কোনোটাই মন্তব্য করব না। তৃতীয় মত হচ্ছে যে আতফালুল মুশরিকিন ইউমতাহানুনা ইয়াউমাল কিয়ামাহ, কাফের মুশরিকদের ছেলে মেয়েরা পরীক্ষিত হবে, কিয়ামতের দিনে তাদের পরীক্ষা হবে। যেমন পরীক্ষা হবে এমন লোকদের যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি। আরেকটা মাসলা, ইসলামের দাওয়াত যাদের কাছে পৌঁছেনি, ধরেন এমন কোন বন জঙ্গলে অথবা এমন কোন দ্বীপে জন্মেছে আর সেখানেই দুনিয়া থেকে চলে গেছে, সাবালক হয়েছে, মারা গেছে, ইসলামের দাওয়াত। বন মানুষের কথা তো শুনেছেন, জঙ্গলের মানুষ, তাদের কাছে ইসলাম, তারা কোনো মানুষ সভ্যতাতে আসেনি। আর তাদের কাছে ধরেন আজকালকার ইন্টারনেটের জামানায় ইন্টারনেট ফ্যাসিলিটি থাকলে কিন্তু ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। এই জন্য আজকাল কেউ বলতে পারবেন না যারা ইন্টারনেট ব্যবহার করছেন আর বলবেন যে আমার কাছে আল্লাহ কোনো আলেম আলমার কথা আসেনি, মিথ্যা কথা, সমস্ত কথা আসছে। কিন্তু ফেসবুক, ইউটিউব, যতগুলি সোশ্যাল মিডিয়া আছে, করলেই যেমন বাতিল কথা পাবেন না, সমস্ত বাতিল পাবেন, তেমনি ইসলামের দাওয়াতও সেখানে পাবেন। কিন্তু এসেছে, প্রত্যাখ্যান করেছে, অবজ্ঞা করেছে, পরোয়াই করেনি, ইগনোর করেছে, যার ফলে দাওয়াত পৌঁছে গেছে, হুজ্জত কায়েম হয়ে গেছে। আজকালকার জামানা ওলামারা বলছেন। কিন্তু এমন একটা সময় ছিল, বন জঙ্গলে সারা জীবন কেটে গেছে, আফ্রিকা জঙ্গলে কেটে গেছে, সেখানে ইসলামের দায়ী কেউ পৌঁছেনি, কোনো আলেমও যায়নি, দিনের কথা পৌঁছেনি, কোনো কোরআনের তর্জমাও সেই দেশের ভাষায় যায়নি, তাহলে কী করে জানবে? তো তাদের পরীক্ষা হবে। ওই রকমই নাবালক ছেলে মেয়েদের, অমুসলিম ঘরে যারা জন্মেছে তাদের পরীক্ষা করা হবে। এই মতটি অনেক গবেষক ওলামারা প্রাধান্য দিয়েছে। তার মধ্যে একজন ইমাম বাইহাকি, আর একজন হচ্ছে প্রখ্যাত মুজাদ্দিদ শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনে কাসির যে তাফসীর কাসিরের মুফাসসির, শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, তারা এই মতটিকে প্রাধান্য দিয়েছেন যে আল্লাহ হাশর মাঠে পরীক্ষা করবেন। পরীক্ষা সম্পর্কে যে হাদিসটি রয়েছে সেটা এইভাবে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন হাশর মাঠে তাদের সামনে একজনকে পাঠিয়ে দেবেন আর বলবেন তাকে যে তুমি তাদেরকে গিয়ে বলো যে এই যে আগুন জ্বলছে, আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দাও। যারা আগুনে ঝাঁপ দিবে তার কথা শুনে সেই তার হুকুমটি যেন নবী রাসূলের হুকুমের মতো। যদি সেখানে আগুনে ঝাঁপ দিয়ে দেয় যে আমাদেরকে যখন বলা হচ্ছে না ঝাঁপ দিয়ে দেবো, তাহলে তারা জান্নাতি, পরীক্ষা পাস, কারণ যাকে আল্লাহ পাঠিয়েছেন তাদের জন্য তার আনুগত্য করলো। আর যদি বলে না 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 আমরা আগুনে ঝাঁপ দিব না, তোমার কথা শুনবো না, তাহলে
তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই মতটি এক শ্রেণীর ওলামায়ে কেরামগণ, গবেষকগণ পেশ করেছে, যাদের নাম এখানে উল্লেখ করলাম। আল্লাহু আলম। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ যদি এই মতটিকে সমর্থন করেছেন, তবে তিনি বলেছেন জান্নাতের মতটি অনেক শক্তিশালী। এই মর্মে তিনি বলছেন জবাব দিতে গিয়ে যে কাল জামা মিন আহলিল ইলম, একদল উলামায়ে কেরাম বলেছেন আন্না আতফাল আল কুফার মিনান নাজিন, যে কাফেরদের ছেলে মেয়েরা সব নাজাত পাবে জাহান্নাম থেকে, লেকাউন মাতু আল ফিতরা, কারণ তারা ইসলামের ফিতরাতের উপর প্রকৃতিতে মারা গেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটি বাগানে, একটি বৃক্ষের নিচে তাদেরকে দেখেছেন। বলছেন তারপরে যে ওয়াহাযা কওলুন কওয়িয়ুন, এই মতটি কিন্তু বড় শক্তিশালী মত, যে কাফেরদের নাবালক শিশুরা মারা গেলে তারা জান্নাতি। লে ওযুহে দলিল, এই কারণ এর দলিল বেশি স্পষ্ট, এর দলিল বেশ কিছু দলিল রয়েছে, আর দলিল হচ্ছে স্পষ্ট। আম্মা আতফাল মুসলিমিন, মুসলিমদের সন্তানদের ক্ষেত্রে ফাহুম মিন আহলিল জান্নাহ, তারা জান্নাতি বে ইজমা'i আহলিস সুন্নাত ওয়াল জামাত, সমস্ত আহলিস সুন্নাত ওয়াল জামাত একমত যে মুসলিমদের সন্তানরা নাবালক অবস্থায় মারা গেলে তারা জান্নাতি এবং বাপ মার জন্য সুপারিশ করবে।